নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারোটিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এখন দেখব তোমার পার্টনারের লাস্ট নাইট থট। তোমাকে নিয়ে তোমার পার্টনার গতকাল রাত্রে কী ভাবছিল সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো, হেল্প করো আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট কী ছিল আমার ভিউয়ার্সকে নিয়ে। প্লিজ গাইড করো ইউনিভার্স অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের পার্টনারের লাস্ট নাইট থট। Judgment, Ace of Wands, তো বন্ধুরা, তোমার পার্টনারের লাস্ট নাইট থট। তোমার পার্টনার কোনো একটা সাইকেল এন্ড করতে চায়। সেই সাইকেলটা এন্ড করে তিনি তোমার সাথে নিউ সাইকেল শুরু করতে চাইছেন। তোমার পার্টনার মনে করছে তুমিই তার পৃথিবী এবং তোমার সাথে তিনি একটা নিউ সাইকেল শুরু করতে চাইছে। নতুন করে এই সম্পর্কটা আবার যাতে শুরু হয় তার জন্য তিনি ইউনিভার্সের কাছে প্রেয়ার করছেন। এই মুহূর্তে তোমরা নো কন্ট্রাক্ট সেপারেশনে আছো, যার জন্য তোমার পার্টনার ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে যেন তোমার সাথে তার সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। এই সম্পর্কটা যাতে পুনরায় চালু হয় তার জন্য তিনি ইউনিভার্সের কাছে একটা সেকেন্ড চান্স চাইছেন। নিউ বিগিনিং তিনি তোমার সাথে করতে চাইছেন। Nine of Cups, King of Wands, যতই তোমাদের মধ্যে সেপারেশন নো কন্ট্যাক্ট থাকুক না কেন, তোমার পার্টনার দূর থেকে তোমাকে দেখছেন, তার নজর আছে তোমার প্রতি এবং এনার মধ্যে প্রচুর ইগোও আছে। তিনি চান অ্যাকশন নিতে, তোমার সাথে কথা বলে সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু তার মধ্যে যেহেতু ইগো আছে, ইগোর কারণে তিনি এগোতে চাইলেও এগোতে পারছেন না। কিন্তু তিনি এটাও মনে করেন যে তুমিই তার উইশ ফুলফিলমেন্ট। তিনি ডে ড্রিম করছেন তোমাকে নিয়ে, আশাও রাখছেন এই সম্পর্কটা একদিন স্টেবল হবে, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। তার জন্য তিনি অপেক্ষা করছেন কবে সেই সময়টা আসবে। তোমার পার্টনার এটাও ভাবছে যে তিনি যদি অ্যাকশন না নিয়ে যদি তুমি নিতে তার পরিবর্তে অ্যাকশনটা, তাহলে তার ইগো হার্ট হতো না, সাপও মরতো অথচ লাঠিও ভাঙতো না, এমনটা তোমার পার্টনার মনে করছে। কিন্তু তোমার পার্টনার চাইছে তোমাকে স্টেবিলিটি দিতে। Page of Swords, Seven of Swords, তোমার পার্টনার তোমার সাথে চিট করে এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছিলেন, কিন্তু তিনি আবার
পেছন ঘুরেই দেখছেন, তোমার দিকেই আবার তিনি তোমাকেই দেখছেন, ফিরে আসতে চায় আবার তোমার কাছে। যার জন্য তিনি কি করছেন, তোমাকে ফলো করছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি তোমাকে ফলো করেন। তুমি যদি সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত হয়ে থাকো বা সেখানে তুমি কিছু কাজ করছো, সেটা তোমার পার্টনার কিন্তু দেখছে এবং তিনি জেলাসিও ফিল করে তোমার প্রতি। Two of Wands, High Priestess। এই মুহূর্তে তো তিনি তোমার থেকে অনেক দূরেই আছেন, কিন্তু দূরে থেকেও তিনি একটা স্ট্রং ডিসিশন নিয়েছেন। তোমার কাছে তাকে আসতেই হবে, কারণ মনে করছে তুমি তার পৃথিবী। তিনি আবার তোমার কাছে ফিরে আসবেন। দূরে থেকেও তিনি তোমাকে প্রচুর মিস করছেন, ওয়েট করছেন কবে সঠিক সময়টা আসবে, যে সময়টা আবার তিনি তোমার কাছে ফিরে আসতে পারবেন এবং সম্পর্কটা আবার ঠিক হয়ে যাবে। কিন্তু তুমি আছো হাই প্রিস্টেসের এনার্জিতে। তুমি তোমার ইমোশনকে হাইড করছো, তুমি তো ইমোশনকে এক্সপ্রেস করছো না, সেটাও তিনি দেখছেন যে তুমি চুপ করে আছো, তুমি কিছু বলছো না। যেটা নিয়েও তিনি একটু ভাবছেন। Ace of Pentacles, the Fool। নিউ বিগিনিং তো তিনি তোমার সাথে ডেফিনেটলি করতে চাইছেন, কিন্তু তিনি এটাও ভাবছেন যে এ সম্পর্কে হয়তো রিস্ক আছে। তিনি এগোবেন কি এগোবেন না সেটাও ভাবছেন যে এগোলে রিস্ক হতে পারে, তবুও তিনি এগোতেই চাইছেন। রিস্ক নিয়ে হলেও তিনি এই সম্পর্ক আবার জিরো থেকে সম্পর্কটা স্টার্ট করার কথা ভাবছেন। তিনি ঈশ্বরের উপর বিশ্বাস রেখেছেন যে ঈশ্বরই তাকে পথ দেখাবেন। কোনো সলিড অফার ইনি তোমাকে দিতে চান, যাতে সম্পর্কটাকে স্টেবল করা যায়। আপনার কাছে কোনো সলিড অফার আছে যেটা তিনি তোমাকে দিতে চাইছেন। ভীষণ ইমোশনাল তিনি তোমার প্রতি, যদিও তিনি সেটা প্রকাশ করতে পারছেন না, যেহেতু এই মুহূর্তে তোমরা সেপারেশনে আছো। কিন্তু তিনি তার ভালোবাসার কাপটা তোমাকেই দিতে চান, তোমার জন্যই তিনি হোল্ড করে রেখেছেন। সময় সুযোগ আসলে তিনি তোমাকেই এটা দেবেন। দূর থেকে তোমাকে দেখছেন, তার ইমোশনকে তিনি এখন হাইড করছেন। কি করবেন প্রকাশ তো করতে পারছেন না, যার জন্য তার ইমোশনকে তিনি এখন হাইড করছেন। অতীতে এই সম্পর্কে তিনি কাজ করেননি, যার জন্যই তোমাদের মধ্যে সেপারেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে আছে এই মুহূর্তে। তো তোমার পার্টনার ভাবছে যে এখন এই সম্পর্কে তিনি কাজ করবেন। তিনি মনে করেন এই সম্পর্কে কাজ করলে তবেই সম্পর্কটা একটা সময় গিয়ে স্টেবল হবে। তিনি এখন এই সম্পর্কের উপর কাজ করতে চাইছেন। কুইন অফ সোর্ডস,
4 of Wands, তোমার পার্টনার তোমার সাথে কথা তো বলতে চাইছে, সম্পর্কটা ঠিক করতে তো চায়, কিন্তু তিনি তোমার সাথে কথা বলতে তিনি একটু ভয় পাচ্ছেন। কারণ একটা সময় তুমি ছিলে তার প্রতি ভীষণ ইমোশনাল, কিন্তু এখন সেটা আর নেই। এখন তুমি ভীষণ প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল একজন পার্সন। তোমাকে সত্যি কথা না বললে তুমি যে ছেড়ে দেবে না সেটা তিনি বুঝতে পারছেন, যার জন্য তিনি তোমার সাথে কথা বলতে ভয় পাচ্ছেন। যেহেতু তোমাকে একসময় চিট করেছিল, তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন, এখন এসে তিনি তোমাকে কি বোঝাবেন, কি বলবেন, তুমিও তো তাকে ছেড়ে কথা বলবে না, তাই না? সেটা তিনি জানেন, যার জন্যই তিনি ভয় পাচ্ছেন। হতে পারে তোমরা এখানে ম্যারিড, বা যারা আনম্যারিড আছো তাদের ক্ষেত্রে তিনি লং টার্ম কোনো কমিটমেন্ট দিতে চাইছেন, বিবাহ করতে চান, কিন্তু তিনি তোমাকে যে বলবেন এসে সেটা তিনি বলতে ভয় পাচ্ছেন। দি মুন, 2 of Pentacles, এখানে স্ট্রং থার্ড পার্টি আছে। থার্ড পার্টির জন্যই তোমাদের সম্পর্কটা গ্রহণ লেগেছে, এবং তোমার পার্টনার থার্ড পার্টি আর তোমাকে নিয়ে প্রচুর জাগেলিং করেছিল, কিন্তু এখন চাইছে তোমার সাথে যেন সম্পর্কে ব্যালেন্স আসে। তোমার সাথে এখন তিনি ব্যালেন্স করতে চাইছে, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক হোক তোমার সাথে, সেটাই তোমার পার্টনার এখন চাইছেন। বর্তমানে তোমার পার্টনার আর্থিক দিক থেকেও জাগলিং সিচুয়েশনের মধ্যে আছেন। 2 of Swords, 2 of Cups, ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তো তিনি চান, কিন্তু তিনি কিভাবে এই সম্পর্কটাকে ঠিক করবেন সেটাই তিনি বুঝতে পারছেন না, কোনো ডিসিশান নিতে পারছেন না, নেগেটিভ থিঙ্কিং করছেন। যদিও তোমাদের সম্পর্কে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে, তোমার এবং তোমার পার্টনার দুজনের ওপরে অ্যাঞ্জেলের ব্লেসিংস আছে। এই সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক সম্পর্ক একটা সময় হবে, তোমরা একই পেজে আসবে একটা সময়, কিন্তু তোমার পার্টনার এখন নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে আছেন। The Tower, Wheel of Fortune. Please clarify Tower. Please clarify Tower. এটা তোমাদের পাস্ট লাইফের কানেকশান, এবং এই সম্পর্কটায় হঠাৎ করেই ভেঙে গেছে, আকস্মিকভাবে এই সম্পর্কটা ভেঙে যায়, কিন্তু তোমার পার্টনার এখন তোমাকে মিস করছে। সম্পর্কে থাকাকালীন তুমি যে তার প্রতি কতটা ইমোশন ছিলে, বা তুমি যে তার কেয়ার করতে, যত্নটা নিতে, সেটা তিনি এখন মিস করছেন। চাইছে যেন সময়ের পরিবর্তন হোক, ডিভাইন যেন আবার তোমাদেরকে এক করে দেন, সেটা তিনি এখন ডিভাইনের কাছে প্রেয়ার করছেন। এবং তিনি যে তোমাকে একটা সময় চিট করে সম্পর্ক থেকে বেরিয়ে গেছিল, এখন তোমার পার্টনার তার কর্মের ফল পাচ্ছে।
হুইল অফ ফরচুন কর্মফলকেই বোঝায়। তিনি এখন তার কর্মের ফল পাচ্ছেন। জাস্টিস, নাইট অফ পেন্টাকেলস। তোমার পার্টনার তোমার প্রতি যে ইনজাস্টিস করেছিল, এখন তিনি চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে, তোমাকে স্টেবিলিটি দিতে। তিনি জাস্টিস দেবেন এখন তোমাকে, এই সম্পর্কে তিনি ব্যালেন্স আনবেন। তার জন্য তিনি তোমার কাছে আসছেন ঠিকই, তবে খুব ধীর গতিতে, কচ্ছপের গতিতে তিনি তোমার দিকে এগিয়ে আসছেন। ভবিষ্যতে গিয়ে সম্পর্কটা স্টেবল হবে, তুমি জাস্টিস পাবে, ইউনিভার্সের তরফ থেকেও তুমি জাস্টিস পাবে। তোমার পার্টনার যে তোমার কাছে আসছে সেটা ইউনিভার্সেরই একটা প্ল্যান। ইউনিভার্সই তাকে তোমার কাছে নিয়ে আসছে। তুমি ভেবো না তোমার পার্টনার এমনিই তোমার কাছে চলে আসছে, ইউনিভার্সই তাকে বাধ্য করছে, যার জন্যই তোমার পার্টনার তোমার কাছে আবার ফিরে আসছে। তো বন্ধুরা, বর্তমানে তোমার পার্টনার ভীষণ স্যাড, অ্যালোন, তাকে বোঝার মতন আর কেউ নেই। তুমিই ছিলে তাকে বোঝার মতন, কিন্তু যখন তুমি ছিলে তোমার ভ্যালুটা তিনি বোঝেননি। এখন বুঝতে পারছে, যতই থার্ড পার্টি থাক, তাকে অফার করুক, তিনি কারোর অফারই আর গ্রহণ করার মতন সিচুয়েশানে নেই। তার এখন তোমাকেই চাই। তোমার কথা ভেবেই তিনি এখন কষ্ট পাচ্ছেন। তো বন্ধুরা, এটাই ছিল তোমার পার্টনারের লাস্ট নাইট থট। একটা সময় তিনি তোমাকে ছেড়ে গিয়ে ভেবেছিলেন তিনি ভালো থাকবেন, কিন্তু দেখো এখন তিনি 4 কাপসের এনার্জিতে আছেন। তার মতন দুঃখী মনে হয় পৃথিবীতে এখন আর কেউ নেই, এমনই তার একটা অবস্থা। এখন তার সবসময় তোমার কথাই মনে পড়ছে, সব কিছুতেই তিনি তোমাকে মিস করছেন এবং তোমার সাথে চাইছে আবার নতুন করে সম্পর্কটা শুরু হোক, তোমাদের সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হোক, সেটাই তোমার পার্টনার এখন চাইছে। চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।